পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালবনী। গ্রামের একপাশে গভীর শালসেগুনের জঙ্গল, আর জঙ্গলের ঠিক মাঝখানে আছে এক প্রাচীন শ্মশানঘাট। লোকমুখে শোনা যায়, সেই শ্মশানঘাটে রাত নামলেই জেগে ওঠে এক অশরীরী তান্ত্রিক। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই দিকটায় যায় না, কারণ বহু বছর আগে সেখানে থাকতেন এক ভয়ঙ্কর তান্ত্রিক, ভৈরবগিরি। তিনি নাকি শ্মশানের আগুন, ছাই আর মৃতদেহের ওপর তন্ত্র সাধনা করতেন। কেউ বলতো তিনি অলৌকিক শক্তির অধিকারী, কেউ বলতো তিনি পিশাচ সিদ্ধ। এক অমাবস্যার রাতে আচমকাই আগুনে পুড়ে মারা যান ভৈরবগিরি, কিন্তু তার দেহ পুরোপুরি দাহ হয়নি। পরদিন সকালে দেখা যায় চিতা নিভে গেছে, কিন্তু দেহ নেই। শুধু ছাইয়ের ওপর একখানা কালো রুদ্রাক্ষের মালা পড়ে আছে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। নমস্কার, আমি কমলেশ মণ্ডল, আপনারা দেখছেন KM ফ্যাক্ট চ্যানেল। আজকের গল্পের মেন কণ্ঠে আছেন বিক্রম চক্রবর্তী। গ্রামের এক যুবক নাম অর্জুন, সাহসী ছেলে। এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন বাজি ধরে বন্ধুরা বলল, অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে একখানা কাঠ নিয়ে আসতে পারবি? অর্জুন হাসল, ভূত বলে কিছু নেই, কালই নিয়ে আসব। সেই রাতেই সে গেল। আকাশে চাঁদ নেই, চারদিকে কুয়াশা। শ্মশানের ভাঙা ঘাটের পাশে দাঁড়াতেই সে শুনল কেউ যেন মন্ত্র পড়ছে। ওম খোম হ্রিম বং। শব্দটা যেন বাতাসের ভেতর দিয়ে কাঁপতে কাঁপতে আসছে। অর্জুন গলা শুকিয়ে গেলেও সাহস করে এগোলো। হঠাৎ দেখল একটা অর্ধদগ্ধ চিতার পাশে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষ। শরীরে ছাই মাখা, চুল এলোমেলো, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। তার হাতে একটা খুলি। অর্জুন স্থির হয়ে গেল। লোকটা ধীরে ধীরে মুখ তুলল। তুই এসেছিস আমার সাধনা সম্পূর্ণ করতে? অর্জুন চিৎকার করে দৌড়ে পালাতে গেলেও কিন্তু পা নড়ল না, যেন কেউ পেছন থেকে চেপে ধরেছে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় পায়। তার শরীর ঠান্ডা, মুখে ছাই লেগে আছে, আর কপালে লাল সিঁদুরের দাগ। জ্ঞান ফেরার পর থেকে সে আর কথা বলে না, শুধু ফাঁকা চোখে তাকিয়ে থাকে। এরপর একে একে আরও কয়েকজন যুবক নিখোঁজ হতে লাগল। যারা শ্মশানের কাছে গিয়েছিল তারা কেউ আর ফেরেনি। গ্রামের প্রবীণ লোকেরা বলল, ভৈরবগিরির আত্মা ফিরে এসেছে, তার অসম্পূর্ণ সাধনা পূর্ণ করতে মানুষের প্রাণ চাই। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অবশেষে গ্রামের পুরোহিত মহাদেব চক্রবর্তী ঠিক করলেন, এবার এর শেষ করতে হবে। অমাবস্যা, চারদিকে ঝড় উঠেছে। মহাদেব চক্রবর্তী কয়েকজন সাহসী গ্রামবাসী আর মন্ত্রপাঠের সামগ্রী নিয়ে শ্মশানের দিকে রওনা হলেন। শ্মশানে পৌঁছতেই দেখা গেল একটা বড় চিতা জ্বলছে, অথচ সেদিন কোনো দাহকার্য ছিল না। হঠাৎ আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো সেই ছাই মাখা মানুষ। কে এসেছে আমার রাজ্যে? মহাদেব গম্ভীর গলায় বললেন, ভৈরব, তোর অপবিত্র সাধনা আজ শেষ হবে। তান্ত্রিক হেসে উঠল, একটা কর্কশ কাঁপানো হাসি। চারদিকের গাছপালা কাঁপতে লাগল। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, আগুন আরও জ্বলে উঠল। দেখা গেল চারপাশে কয়েকটা অদৃশ্য ছায়া ঘুরছে। মহাদেব মন্ত্রপাঠ শুরু করলেন, ওম কালী কালী মহাকালী। তান্ত্রিক চিৎকার করে উঠল, আমার শক্তি কেড়ে নিতে পারবি না। এক ঝড়ো হাওয়া এসে সবাইকে মাটিতে ফেলে দিল, কিন্তু মহাদেব থামলেন না। হঠাৎ আগুন নিভে গেল, অন্ধকার। তারপর এক ভয়ঙ্কর আর্তনাদ, যেন শত মৃত আত্মা একসাথে চিৎকার করছে। আলো ফিরতেই দেখা গেল তান্ত্রিক নেই, শুধু ছাইয়ের ওপর একখানা কালো রুদ্রাক্ষের মালা পড়ে আছে। সবাই ভাবল সব শেষ। কিন্তু কয়েকদিন পর এক বৃদ্ধা জানালেন, রাতে তার জানলার পাশে কেউ দাঁড়িয়ে থাকে, ছাই মাখা শরীর, লাল চোখ। আর শ্মশানের দিকে গেলে এখনও মাঝে মাঝে শোনা যায়,
ওম খোম হ্রিম বং। গ্রামের মানুষ বুঝল ভৈরবগিরির আত্মা হয়তো সম্পূর্ণ মুক্তি পায়নি। অনেক বছর পরে এক শহরে গবেষক এলো গ্রামে, তন্ত্র আর লোককথা নিয়ে গবেষণা করতে। সে রাতের বেলা শ্মশানে ক্যামেরা বসালো। ভোরবেলা ক্যামেরা পাওয়া গেল ভাঙা অবস্থায়, কিন্তু মেমোরি কার্ডে ছিল একটাই ছবি। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে এক ছাই মাখা তান্ত্রিক, তার ঠোঁটে হালকা হাসি, আর ছবির নিচে আগুনের মতো লাল অক্ষরে ভেসে উঠেছে, সাধনা এখনো বাকি। শালবনী গ্রামে সেই ছবির ঘটনার পর আতঙ্ক আবার ছড়িয়ে পড়ল। যে শহরে গবেষক এসেছিল তার নাম ছিল অরিন্দম সেন। লোককথা, তন্ত্র সাধনা আর শ্মশান সংস্কৃতি নিয়ে গবেষণা করত সে। ছবিটা তোলার পরদিন থেকেই সে নিখোঁজ। তার ঘরে শুধু একটা ডায়েরি পাওয়া গেল। ডায়েরির শেষ পাতায় লেখা, ভৈরবগিরির সাধনা অসম্পূর্ণ ছিল, সে মৃত্যুঞ্জয় সিদ্ধি পেতে চেয়েছিল। শেষ আহুতি ছিল এক জীবন্ত মানুষের আত্মা স্বেচ্ছায় সমর্পিত। গ্রামের মানুষ বুঝল এই আত্মা মুক্তি চায় না, শক্তি চায়। অমাবস্যা ঘনিয়ে আসছে। রাত বাড়লেই শ্মশানের দিক থেকে লাল আভা দেখা যায়। কুকুরগুলো চিৎকার করে, বাতাসে পোড়া গন্ধ। অর্জুন, যে প্রথম শ্মশানে গিয়েছিল, হঠাৎ একদিন কথা বলতে শুরু করল, কিন্তু তার গলা তার নিজের নয়। সে ধীরে ধীরে বলল, এই অমাবস্যায় দ্বার খুলবে, রক্ত না দিলে আগুন জ্বলবে। তারপর সে অজ্ঞান হয়ে যায়। গ্রামের সবাই বুঝল এবার কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। গ্রামের প্রাচীনতম মানুষ ৯০ বছরের বৃদ্ধ রঘুনাথ কাকু অবশেষে মুখ খুললেন। ভৈরবগিরিকে আমরা পুড়িয়ে মারিনি, ও নিজেই অগ্নি সাধনায় বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে সাধনা ভেঙে যায়। ও প্রতিজ্ঞা করেছিল মৃত্যুর পরেও ফিরব। মহাদেব চক্রবর্তী বুঝলেন শুধু মন্ত্রপাঠে হবে না, যেখানে সাধনা শুরু সেখানেই তা সম্পূর্ণ বা ভঙ্গ করতে হবে। আকাশ কালো, বজ্রপাত, শালবনীর সব আলো নিভে গেছে। মহাদেব চক্রবর্তী, কয়েকজন গ্রামবাসী আর অর্জুন, যাকে সঙ্গে নিতে বাধ্য হলেন, শ্মশানে পৌঁছালেন। আজ শ্মশান অন্যরকম। মাঝখানে আগুন জ্বলছে, আগুনের চারপাশে মানুষের হাড় দিয়ে তৈরি বৃত্ত, আর তার মাঝখানে ভৈরবগিরি। এবার সে আগের চেয়েও স্পষ্ট। ছাই মাখা দেহ, লাল জ্বলন্ত চোখ, হাতে খুলি। সে হাসল, অবশেষে এলি পুরোহিত, আজ আমার সিদ্ধি সম্পূর্ণ হবে। হঠাৎ অর্জুন যেন অদৃশ্য শক্তিতে টেনে আগুনের দিকে এগোতে লাগল। মহাদেব বুঝলেন অর্জুনই সেই স্বেচ্ছা আত্মা যার মাধ্যমে সাধনা পূর্ণ হবে। তিনি চিৎকার করে উঠলেন, ভৈরব, শক্তি চাইলে মুক্তি পাবি না, আত্মা চাইলে আগুনেই শেষ হবে। তিনি নিজের আঙুল কেটে আগুনে রক্ত ছুড়ে দিলেন। মন্ত্রপাঠ শুরু হলো, ওম তৎসৎ, আত্মা ব্রহ্ম। আগুন হঠাৎ নীল হয়ে উঠল। ভৈরব চিৎকার করে উঠল, না, এই মন্ত্রে আমার বন্ধন ভাঙবে। চারদিকে ঝড় উঠল, হাড়ের বৃত্ত ভেঙে গেল। মহাদেব অর্জুনকে টেনে বের করে আনলেন। আগুন তীব্র হয়ে উঠল, আর ভৈরবগিরির দেহ ধীরে ধীরে ছাই হয়ে ভেঙে পড়তে লাগল। তার চোখের লাল আলো নিভে গেল। শেষ মুহূর্তে সে বলল, আমি শক্তি চেয়েছিলাম, মুক্তি নয়। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণ, সব নিস্তব্ধ। ভোর হলে দেখা গেল শ্মশানের মাঝখানে শুধু ছাইয়ের স্তূপ, তার ওপর পড়ে আছে সেই রুদ্রাক্ষের মালা, এবার ভাঙা। মহাদেব মালাটা তুলে গঙ্গা জলে বিসর্জন দিলেন। অর্জুন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। আর সেই দিন থেকে শ্মশানে আর কোনো মন্ত্রধ্বনি শোনা যায় না। কুকুর আর চিৎকার করে না, রাতে লাল আভাও দেখা যায় না। আজও শালবনীর শ্মশান আছে, কিন্তু সেখানে গেলে শুধু শোনা যায় বাতাসের শব্দ। তবে গ্রামের বৃদ্ধরা বলেন, যদি কেউ লোভ নিয়ে আগুনের দিকে তাকায়, তাহলে ছাইয়ের ভেতর থেকে ফিস ফিস করে একটা কণ্ঠ বলে, শক্তি নয়, মুক্তিই শেষ সত্য। এই ছিল আজকে আমাদের একটি তান্ত্রিক ভূতের গল্প। গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।